দেখেন হার্ডওয়্যারের ভিতরে আমরা মোটামুটি পিসির ভিতরে যে হার্ডওয়্যারগুলো ছিল, যেমন পাওয়ার সাপ্লাই সম্পর্কে টুকটাক একটু বুঝছি যে ওটা কাজ কি, মূল কাজটা বুঝছি যে পাওয়ার এনে সাপ্লাই করা, তাই তো। এরপর আরও কিছু পার্টস, যেমন মাদারবোর্ড, মাদারবোর্ডের কাজ হচ্ছে কি করে সবগুলো ডিভাইসকে কন্ট্রোল করে একত্র করা। এরপর থাকে একটা প্রসেসর, যেটা মূলত আমাদের কাজগুলো ম্যানেজ করে, সব কাজের নির্দেশনা দেয় কে, প্রসেসর। এর বাইরে আরও কিছু জিনিস থাকে, যেমন কিছু ফ্যান থাকে, যেমন প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য কিছু প্রসেসরের ফ্যান থাকে, ঠিক আছে। আবার পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে ফ্যান থাকে, হ্যাঁ, যে কাজ করতে করতে কি হয়, গরম হয়ে যায়, এই জন্য ওকে ঠান্ডা রাখার জন্য পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে ফ্যান থাকে, প্রসেসরের উপর আলাদা ফ্যান থাকে, এরকম কিছু কিছু জায়গায় ফ্যান থাকে। কেসিংয়ের সাথে অনেক কেসিংয়ের সাথে ফ্যান থাকে, তাই না, বিশেষ করে আরজিবি কেসিংগুলোতে ফ্যান থাকে। তো এই ফ্যানগুলোর কাজ হচ্ছে কি করা, এগুলোকে ঠান্ডা রাখা, ঠিক আছে। এরপরে কিছু ডিভাইস আছে, যেমন এসএসডি, এইচডিডি, হ্যাঁ, র্যাম, এগুলো হচ্ছে কিছু ডিভাইস আছে যেগুলো মূলত ডাটাকে সংরক্ষণ করে। কি করে এগুলো, ডাটা সংরক্ষণ করে। আমরা ফোন কিনছি না, ফোন নিজেই তো কিনছি, তাই তো। এখন ফোন কেনার সময় প্রথম যে জিনিসগুলো আমরা চেক করি, তার মধ্যে কি কি চেক করি বলুন তো, র্যাম রম প্রথম, হ্যাঁ, ক্যামেরার আগেও আমরা মূলত র্যাম রমটা দেখি, তাই না, যে র্যাম রম কত জিবি। তো র্যাম, হ্যাঁ, র্যাম সাধারণত কয় জিবি হয়, যেমন 3, 4, 6, 8 এরকম হয়, তাই না। আবার হ্যাঁ, আবার রম যখন চিন্তা করি তখন 32 থেকেই শুরু হয়, হ্যাঁ। তাহলে আমরা নর্মালি যেটা কিনি সাধারণত 32, 64 বা 128 পর্যন্ত আমরা যাই, তাই না, বা আরও একটু উপরে উঠি, ঠিক আছে। ওকে, তাহলে আপনাদের লাস্ট ক্লাস শনিবার, ওকে, 11টার ভিতরে চলে আসবেন। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি সেই স্টোরেজ ডিভাইস, যেগুলো কথা বলছি, র্যাম রম, এগুলো মূলত কি স্টোরেজ ডিভাইস, তাই না। আচ্ছা, স্টোরেজ ডিভাইসের কাজ হচ্ছে ডাটা সংরক্ষণ করে রাখা, ওকে, কি করবে, ডাটা সংরক্ষণ করবে। এখন মনে করেন ফোনে আমরা মেমোরি কার্ড লাগাই না, ওইটাও কিন্তু এক ধরনের স্টোরেজ ডিভাইস। আবার ফোনের ভিতরে যেই 32 বা 64 জিবি যেইটা আমরা কিনি, রম যেটা দেখি, ওইটাও কিন্তু স্টোরেজ ডিভাইস। আবার যেটা র্যাম দেখি, 4 জিবি, 6 জিবি এরকম যে র্যাম দেখি, বা 3 জিবি যে র্যামটা দেখি, ওটাও স্টোরেজ ডিভাইস। কিন্তু এই দুই ধরনের স্টোরেজ ডিভাইসের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। স্টোরেজ ডিভাইসগুলো দুই ক্যাটাগরির হয়। প্রথমত যেটা হচ্ছে আমাদের যেটা রম, যেটাকে আমরা বলি, রমের ফুল মিনিং কি বলতে পারবেন, রিড অনলি মেমোরি, ঠিক আছে, রিড অনলি মেমোরি। তার মানে এটা হচ্ছে আপনি মেমোরিতে কোনো কিছু রাখবেন, সেভ করে রাখতে পারবেন, সেভ করার পরে ওখান থেকে হচ্ছে আপনি মেমোরি থেকে আপনি ওইটাকে আবার ডাটাগুলোকে কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। তার মানে আমরা যেই জিনিসগুলো সেভ করে রাখি মেমোরিতে, সেটা মেমোরিতে ছবি সেভ করতে পারি, ভিডিও সেভ করে রাখতে পারি, ঠিক আছে, বা আদার্স যে কোনো কিছু আমার মেমোরিতে যা কিছুই সেভ করে রাখি না কেন, এইটা হচ্ছে আমার এই যে রমে গিয়ে সেভ হয়, বুঝতে পারছি। এবং এটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ, যেখানে গিয়ে সেভ হয়। আর এক ধরনের স্টোরেজ আছে সেকেন্ডারি, এটা হচ্ছে আপনার রম। যেমন রম হচ্ছে আপনি সেভ করে আগ পর্যন্ত যে কাজগুলো করেন, ওটা হচ্ছে কি রমে থাকে, ঠিক আছে, রমে থাকে। আপনি একটা জিনিস সেভ করেন না, মনে করেন আমি এখানে ওয়ার্ড নিয়ে আসলাম, ওকে, ওয়ার্ড নিয়ে আসলাম, এখানে কিছু লিখলাম, তাহলে এটা কিন্তু আমি এখানে সেভ করে নেই। আবার আমি এটা যদি কাইটা দেই, সেভ না করেই কাইটা দিই, ডোন্ট সেভ, তাহলে কিন্তু এটা আমার রইলো না, এখানে আছে, রইলো না। তাহলে এটা দেখেন, আমরা কিছু জিনিস আছে যেটা হচ্ছে পার্মানেন্টলি সেভ করে রাখি, আর কিছু জিনিস আছে যেটা যতক্ষণ কাজ করি ততক্ষণ একটা জায়গায় রেখে তারপর আমরা কাজটা করি। তাহলে এটাও কিন্তু এক ধরনের স্টোরেজ ডিভাইস, ওকে। যেমন হচ্ছে র্যাম যেমন 3 জিবি 4 জিবি থাকে, এটা হচ্ছে অল্প একটু জায়গায় স্টোরেজ ডিভাইস, যেটা হচ্ছে ওইটার উপর রেখে আপনি বর্তমানে যে কাজটা করতেছেন ওই কাজটা ওইটার উপর রেখে করা হয়। যেমন আপনার মনে করেন কলস চিন্তা করি, ঠিক আছে, কলসি বা বালতি, কলস চিন্তা করেন। তো কলসি তো কেউ পানি খায় না, পানি খায় কিসে, গ্লাসে ঢেলে পানি খায়। তো মনে করেন একটা কলস, তার 64 জিবি জায়গা আছে, ঠিক আছে। আর গ্লাসটা আমরা মনে করি যে 4 জিবি, 64 একটা ফোন, ঠিক আছে। তাহলে কলসটা হচ্ছে 64 জিবি, গ্লাসটা কি 4 জিবি। তাহলে আমরা ওই কলস থেকে 1 গ্লাস পানি ঢালতেছি কেন, শুধু খাওয়ার জন্য। গ্লাসে কিন্তু সাধারণত 10 মিনিটও পানি থাকে না, থাকে কয় মিনিট, 1-2 মিনিট থাকে, শুধু খাবো এই জন্য, তাই না, খাওয়ার জন্য ওটাকে ব্যবহার করা হয়। আর কলসটা কি ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন কি থাকে, পানিটা
সংরক্ষণ করা থাকে। তার মানে ওখানে কি পার্মানেন্ট পানিটা সংরক্ষণ করা হয়েছে। আর গ্লাসটা কেন? শুধু ব্যবহারের জন্য, আমি ইনস্ট্যান্ট একটা কাজ করব, সেটার জন্য তো আমাকে পানিটা রাখতে হবে, পানিটা তো হাতে নিয়ে খাওয়া যায় না, তাই না? এখানেও কম্পিউটার আমরা ডাটা নিয়ে কাজ করতেছি, ডাটা তো একটা জায়গায় রাখতে হবে। ও যদি ডাটা না থাকে কোথাও, তাইলে ও কাজ কীভাবে করবে, তাই না? তো এই জন্য র্যামটা হচ্ছে ওই রকম যে ওকে আমরা প্রাইমারি একটা জায়গায় রেখে আমি কাজটা করতেছি, বাট ওটা কোথাও সেভ হইতেছে না। মনে করেন আপনি গেমস খেলতেছেন, তো গেমসটা তো চলমান একটা জিনিস, ওটা তো আপনি কম্পিউটার বা ফোনে কোথাও সেভ করতেছেন না, বাট ওটা তো কোনো জায়গায় রেখে তারপরে আপনার যে ভিডিওটা দেখাইতেছে, ঠিক আছে, মানে ভিডিও বলতে যে গ্রাফিক্সটা দেখাইতেছে বা আপনি যে কাজগুলো করছেন একটা জায়গায় রেখে ওইটাকে কন্ট্রোল করে রাখতে হইতেছে। তাহলে যেইখানে আপনি রাখতেছেন ওইটা হচ্ছে আপনার র্যাম, ঠিক আছে, রম না, ওইটা র্যাম। হ্যাঁ, আর যেটাকে পার্মানেন্ট যেখানে সেভ করেন ওইটা হলো রম। বুঝতে পারছি? তাইলে আমরা দুইটা পার্থক্য বুঝছি। হ্যাঁ, ওইটা রমে থাকে, র্যামে রান হয়। মূলত আমি আরো ক্লিয়ার করে বুঝাই, যেমন আপনার ফোনে এখন স্টোরেজ কত আছে? 64। ওই 64 জিবির মধ্যে আপনি যা যা পাবেন, ওখানে অ্যাপস পাবেন, ঠিক আছে, আপনি ছবি পাবেন, গেমসের অ্যাপস পাবেন, ঠিক আছে, ভিডিও পাবেন, ওখানে যা কিছু পাবেন 64 জিবির মধ্যে সবই হচ্ছে কি আপনার রম, পার্মানেন্ট থাকবে। আর র্যামে যেটা পাবেন ওটা কখনো দেখা যায় না, কারণ আপনি এখন ফেসবুক চালাইতেছেন, তার মানে র্যামে এখন ফেসবুক আছে সফটওয়্যারটা। এখন গেমস খেলতেছেন, যতক্ষণ গেমস খেলেন ততক্ষণ র্যামের উপরে ওই গেমসটা আছে। মানে আপনার গ্লাস আপনি কতক্ষণ শরবত খান, কতক্ষণ পানি খান, কতক্ষণ দুধ খান। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি গ্লাসে যেইটা রেখে খাবেন, যখন যেটা মন চায় সেইটা রেখে খাবেন, ঠিক আছে, গ্লাসে। তার মানে ওইটা কিন্তু আপনার নর্মালি যখন ইউজ করতেছেন তখন। সেইটা তো আপনি পারবেন না, সাপোর্ট নেবে না, রান হবে না, ঠিক আছে, এই জন্য। হ্যাঁ, ওইটা হচ্ছে রম, ওইটা রম। হ্যাঁ, আপনি ফুল মিনিংটা জানলেই আপনার বুঝতে ইজি হবে। র্যামের ফুল মিনিং হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম বলতে কি বোঝায় বলুন? র্যান্ডমলি করে ফেলো, মানে তাৎক্ষণিক বোঝায়। অ্যাক্সেস মানে কি? প্রবেশাধিকার, তাই না? অ্যাক্সেস। আর মেমোরি মানে এটাও এক ধরনের মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যে মেমোরিটায় তাৎক্ষণিক একটা অ্যাক্সেস রাখা হয় ফাইলগুলোর। তাৎক্ষণিক অ্যাক্সেস, র্যান্ডম অ্যাক্সেস থাকে, মানে এখন একটা রাখছি, এটা আবার সরে গেছে। যখন ফেসবুক চালাইছি ফেসবুক থাকতেছে, এখন আমার এখানে কি আছে মনে করেন এই যে ফোল্ডারটা আমার এখানে র্যামের ভিতরে এখন আছে, তাই না? আবার মনে করেন এই যে আপনাদের এই যে শেয়ার করতেছে, শেয়ার সফটওয়্যারটা এখন কি আছে? র্যামের ভিতরে আছে। বাট এর বাইরেও তো আমার অনেক ফাইল, অনেক কিছু আমার কম্পিউটারে আছে, সেইটা রমে আছে। রিড অনলি মেমোরি যেটা হচ্ছে ওখান থেকে শুধু রিড করতে পারি। রিড বলতে আমি যে ডাটাটা ও আমাকে দেয় সেটা হচ্ছে আমি রিড করি, মানে আমি যেটা দেখতেছি ওইটা আমি রিড করি, মানে ও পড়তেছে। বুঝতে পারছি? তো রিড অনলি মেমোরি, রম হচ্ছে যেটাতে সেভ করা থাকে, সেভের পরে যেখানে থাকবে ওইটা রম, মানে পার্মানেন্টলি যে ফাইলগুলো থাকে। আর ওই পার্মানেন্ট ফাইলগুলোর মধ্যে আমরা তাৎক্ষণিকভাবে মূলত র্যামের মধ্যে পার্মানেন্ট ফাইলই তাৎক্ষণিকভাবে রাখা হয় কাজের জন্য শুধু। বুঝতে পারছি? যেমন পানি তো কলসেও থাকে, গ্লাসেও থাকে, ওকে, তাহলে সেই ফাইলই মূলত ওই পানি আমরা কি গ্লাসে রাখতেছি তাৎক্ষণিক ব্যবহারের জন্য। হয়তো গ্লাসে উঠাবো, খাবো, খাইতে না খাইলে আবার হয়তো কলসে রেখে দেবো, মানে কাজের সুবিধার জন্য আমরা অল্প কিছু ডাটা নিয়ে যখন কাজ করবো তখন ওইভাবেই করবো। তো এই জন্য আপনার বড় কোনো প্রোগ্রাম চালাইতে হলে বা আপনি ফোনেও বড় কোনো যখন অ্যাপস ইউজ করবেন, ভারী কোনো অ্যাপস, তখন কিন্তু র্যামটা বেশি লাগবে, ঠিক আছে, র্যামটা বেশি লাগবে। এই জন্য এই বিষয়গুলো ওই সময় দেখা হয়। তাহলে আমাদের এই যে ডিভাইসগুলো এসএসডি এসডিডি পড়তেছি, এগুলো কিন্তু মূলত রম, এক ধরনের রম এগুলো। হ্যাঁ, আর কম্পিউটার র্যাম তো আলাদাই থাকে। এই যে র্যাম দেখেন, র্যামের ছবি এটা, তাই না? এটা তো র্যামের ছবি, এই যে একটা র্যামের ছবি, কম্পিউটারের র্যাম। আবার এটা হলো কি? এগুলো সব এক ধরনের রম, এইচডিডি এসএসডি। বুঝতে পারছি? আচ্ছা, আপনাদের পরের যেদিন ক্লাস সেদিন আপনাদের 12টা থেকে একটা আসলে ক্লাসটা নিতে পারবো কিনা সেও বলতে পারি না, কারণ ওই যে ওদের ব্যাচের আবার একটা ফাইনাল ক্লাস, তো সমাপনী ক্লাস, তো হয়তো লেট হইতে পারে। যদি 12টার মধ্যে শেষ হয়ে যায় আপনাদের ক্লাস নেব, নইলে এমনিতে 1টার পরে যে ক্লাসটা 2টা থেকে 3টা ওটা এমনিতেই নেব। আপনারা 12টার টাইম করে আসবেন, পারলে নেব, না পারলে নেব না। বুঝতে পারছি? আগামী দিনে, এটা শনিবার, ওকে, আর কালকে তো বন্ধ।
তো এই হচ্ছে আমাদের স্টোরেজ ডিভাইস। এখন দেখেন কম্পিউটারের মধ্যে যত ধরনের ডিভাইস, বাকি সবগুলো ডিভাইস সম্পর্কে তো আমরা মোটামুটি পরিচিত, তাই না, যে অন্য ডিভাইসগুলো কোনটার কি কাজ। স্টোরেজ ডিভাইসে এসএসডি আর এইচডিডির মধ্যে একটু পার্থক্য হচ্ছে, সেই পার্থক্যটা হচ্ছে অ্যানালগ আর ডিজিটালের পার্থক্য, ঠিক আছে। এইচডিডি হচ্ছে অ্যানালগ আর এসএসডি হচ্ছে ডিজিটাল। এগুলো মূলত স্টোরেজ ডিভাইস, মেমোরি কার্ড যেমন একটা স্টোরেজ ডিভাইস ফোনের, পেন ড্রাইভ যেমন একটা স্টোরেজ ডিভাইস, এগুলো হচ্ছে তেমন একটা পার্মানেন্ট স্টোরেজ ডিভাইস, বুঝতে পারছি। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এইটা অ্যানালগ, এইটা ডিজিটাল। অ্যানালগ কেন? কারণ দেখবেন এই যে ঘড়িটা কি অ্যানালগ না? এই ঘড়িটা অ্যানালগ। আর যেটা আমরা ডিজিটাল যে ঘড়িটা দেখি, ঠিক আছে, বিভিন্ন দোকানে বা মসজিদে যে ঘড়িগুলো দেখি, তাই তো, তো ওইগুলো কি হয়, সংখ্যা ওঠে, ডিজিটাল ঘড়ি। ওগুলো ডিজিটাল কেন? কারণ ডিজিটাল মাধ্যমে হচ্ছে আমাদের কাজগুলো করে। কম্পিউটার যেমন ভিতরে কি শূন্য ওয়ান ডিজিটাল মাধ্যমে কাজ করে না, ওর ভিতরে তো একটা বৈদ্যুতিক একটা মানে ব্যাটারি থেকে বিদ্যুৎটা যায় বা ডিরেক্ট কারেন্টের মাধ্যমে বিদ্যুৎটা আসে, তারপর ডিজিটাল মাধ্যমে ও কী করে, কাজগুলো করে। ডিজিট মানে সংখ্যা, তাই না, 0 এবং 1 এই দুইটা ডিজিটের মাধ্যমে কাজগুলো করে, অর্থাৎ আমাদের টাইমটা প্রদর্শন করে। আর এটা কি অ্যানালগ, কারণ এটা আমরা ব্যাটারি দিয়ে দিই, ওর নিজস্ব কিন্তু কোনো কিছু বোঝার ক্ষমতা নাই, ঠিক আছে। ও শুধু জানে যে আমার ঘন্টার কাঁটাটা এই এখন 12টা থেকে 1টা পর্যন্ত যাইতে 1 ঘন্টা বসেও ওই 1টা পর্যন্ত যাবে, তার মানে ওর স্পিডটা ওরকম কমাইয়ে দেওয়া, যে যাইতে যেন ওর 1 ঘন্টা সময় লাগে। আবার মিনিটে কাটাটা স্পিডটা ওইরকম করে দেওয়া, ঠিক আছে। ওখানে ওই ব্যাটারি থেকে বিদ্যুৎ ততটুকুই আসবে যতটুকু ওর স্পিডের জন্য যতটুকু দরকার। তো 1 ঘন্টা বসে ও কাটাটা শুধু ঘুরবে, ওকে হচ্ছে একটা ফাংশন সেট করে দেয়, ওইটাই করবে। কিন্তু আপনি ওই যে ঘড়িগুলো দেখেন ডিজিটালগুলো, ওটা কিন্তু আপনার আবহাওয়া পরিবর্তন হয়েছে, ওটা কিন্তু বলে দেবে যে এত ডিগ্রি আজকের আবহাওয়া, এত ডিগ্রি সেন্টিগ্রেড বলে দেবে, তাই না। এই জিনিসগুলো কিন্তু ও পারবে। তাহলে ডিজিটাল এবং অ্যানালগের মধ্যে পার্থক্য এটা। এইচডিডি কি করে? এইচডিডি আপনার সিডির মতো। সিডি আগে কি হতো, সিডি শুধু ঘুরতো না, ও কিন্তু কিছু করতে পারে না, সিডি শুধু ঘোরে আর একটা কাঁটা থাকে, কাঁটাটা শুধু ওইটার সাথে যখন টাচ লাগে, ঘষা লাগে, তখন ওইটা পড়তে পারে যে এটার ভিতরে কী লেখা আছে বা কী তথ্য আছে। আবার যখন ক্যাসেট ইউজ করছি না আমরা, ক্যাসেটে কি হয়েছে, এক সাইডে তার গিয়ে মানে এক সাইডে তার সব আর এক সাইডে গিয়ে জমা হয়েছে, তাই তো। মাঝখানে হচ্ছে ওই তারের মধ্যে থেকে আপনার একটা জায়গায় করা ছিল, ওখান থেকে হচ্ছে ডাটাটা নিত, তাই না। মানে এখানে কিন্তু আমরা আসলে ওইভাবে বুঝলাম না, তো মূলত ওই যে তারটার ভিতরে কি কি ডাটা রাখা হয়েছে এটাও পড়তে পারতো, শুধু এতটুকুই পারতো, তাই না। তাহলে ওইগুলো হচ্ছে অ্যানালগ। এইচডিডিটাও এরকম। এইচডিডির মধ্যে এইচডিডি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, ঠিক আছে, হার্ড ডিস্ক ড্রাইভ। তো হার্ড ডিস্কের ভিতরে এরকম ডাটাগুলো থাকে, এই যে একটা চাকতিটা যখন ঘোরে এই কাঁটাটা তখন ডাটাটা পড়তে পারে যে এর ভিতরে কী ডাটা আছে, ওকে। কিন্তু এই এসএসডিটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে করা। যেমন এই যে ছোটো ছোটো মেমোরির মতো চিপ, এই চিপগুলো অ্যাকচুয়ালি একটা মেমোরি, ছোটো ছোটো, ঠিক আছে, অনেকগুলো মেমোরি একত্র করে একটা এসএসডি বানানো হয়েছে। তাহলে এর মধ্যে পার্থক্য মূলত এটা এসএসডি মানে ডিজিটাল, আর এটা হচ্ছে অ্যানালগ, এবং এটা স্পিড সাধারণত একটু বেশি হয়, এইটা স্পিড কি হয়, কম হয়। মনে করেন যে 1 টেরাবাইটের একটা এইচডিডি আর 1 টেরাবাইটের এসএসডি স্পিড অনেক বেশি পাবেন, অনেক ফাস্ট হবে কম্পিউটার, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি পার্থক্য। এখন কম্পিউটারে আরও যেসব ডিভাইস আছে, এই যে ডিভাইসগুলো আসলে মোটামুটি 2 ধরনের কাজ করে। একটা হচ্ছে ডিভাইসগুলো হয় ডাটা ইনপুট করে অথবা কি করে, ডাটা আউটপুট করে। ইনপুট মানে হচ্ছে ডাটাটা গ্রহণ করে, আউটপুট মানে কি, ডাটাটা প্রদান করে। যেমন আমাদের শরীরে যে পার্টসগুলো, আমাদের চোখ কি করে, বাইরে থেকে ডাটা নেয় নাকি দেয়? ডাটা নেয়, ঠিক আছে। মুখ কি করে, ডাটাটা দেয়, কথা বলে, তাই না। নাক দিয়ে ডাটা নেয়ও, আবার কি ডাটা প্রদান হয়, তাই না। কান দিয়ে শুনি, তার মানে কি ডাটা নিচ্ছি। আবার ব্রেন দেখেন প্রসেসরের মতো, তাই না, ও কি করে, ডাটাটা অ্যানালাইজ করে এবং আমাদের কাজ করার জন্য নির্দেশনা দেয়, এই কাজগুলো করে। কিন্তু আমাদের বাইরের যে কাজগুলো আছে, এখান থেকে কিন্তু আমরা মোটামুটি পার্টসগুলোকে 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ইনপুট আর একটা কি আউটপুট। আমাদের শরীরের পার্টসগুলোর মধ্যে ইনপুট থাকে, আউটপুট থাকে। তো কম্পিউটারের এই পার্টসগুলোর মধ্যে আমরা যে পার্টসগুলো দেখতেছি, এর মধ্যে এগুলোকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ও ইনপুট নেবে ডাটা, অথবা কি করবে, আউটপুট করবে। যেগুলো ডাটা গ্রহণ করে সেগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস, যেগুলো প্রদান করে ওগুলোকে কি বলা হয়, আউটপুট ডিভাইস, ঠিক আছে। যেমন দেখেন আমাদের কম্পিউটারে এই যে কিবোর্ডটা, সবসময় মনে রাখবেন আমরা যে ইনপুট ডিভাইস বলছি চোখকে ইনপুট ডিভাইস কেন বলছি, কারণ চোখের মাধ্যমে আমাদের দেহের ভিতর ডাটাটা আসে, ঢোকে, তাই না। আবার মনে করেন মুখ থেকে ডাটা বের হয়, জন্য আউটপুট বলছি। তো কম্পিউটারের ক্ষেত্রে
যেই ডিভাইসের মধ্যে ও ডাটা নেবে সেইটাকে ওর ইনপুট ডিভাইস বলতে হবে, আর ও যেটা দিয়ে ডাটা প্রদান করবে সেইটাকে ওর জন্য আউটপুট ডিভাইস বলবো। আমরা কি করি না করি সেইটা দেখবো না, ঠিক আছে? এখন মনে করেন স্পিকার, এটা দিয়ে তো শব্দ হয়, শব্দটা আমরা শুনতেছি, তার মানে কি এটা কি ইনপুট ডিভাইস? ইনপুট ডিভাইস না, এটা আউটপুট ডিভাইস। কম্পিউটার এটা আউটপুট ডিভাইস, আর আমাদের এটা ইনপুট ডিভাইস, ঠিক আছে? এটা দিয়ে আমরা কি করতেছি? শব্দ শুনতেছি। কিন্তু কম্পিউটার স্পিকার দিয়ে কি করতেছে? ও কথা বলতেছে, কথা বলতেছে না? ওর ভিতরে সাউন্ডটা আমাদের প্রদান করছে, তার মানে এইটা কি ওর আউটপুট ডিভাইস, ওইটা দিয়ে শুনতেছে, মানে কথা বলতেছে। আবার এই যে মাইক্রোফোনটা, এটা দিয়েও কি করে? শুধু তথ্যটা নেয়, অডিওটা নেয়, এক ধরনের ডাটা এটা ওর জন্য, অডিওটা নেয়। তার মানে এই যে আমাদের মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনটা ওর জন্য কেমন ডিভাইস? আউটপুট। এটা দিয়ে তো ও শোনে, এটা ওর কান, ইনপুট ডিভাইস, ঠিক আছে? আর স্পিকার হচ্ছে ওর মুখ, তাহলে এটা কি? আউটপুট ডিভাইস। প্রত্যেকটা জিনিসকে এইভাবে কম্পেয়ার করে দেখতে হবে। তাহলে এই যে আমাদের মাউসটা কিংবা কিবোর্ডটা, এগুলো কেমন ডিভাইস? ইনপুট ডিভাইস। কেন ইনপুট ডিভাইস? হ্যাঁ, ও মূলত কমান্ডটা নেয় এটার মাধ্যমে, মানুষের কমান্ড কি করে? এটা দিয়ে নেয়, ঠিক আছে? ওকে। আমাদের এই যে মনিটরটা, সামনে যে মনিটরটা আছে, এই মনিটরটা কেমন ডিভাইস? আউটপুট ডিভাইস, কারণ এটা দিয়ে কি করে? ডাটা দেখায়, ঠিক আছে? আচ্ছা, আমাদের ফোনের যে টাচ স্ক্রিন ফোনটা, এই যে স্ক্রিনটা, এইটা কেমন ডিভাইস? আউটপুট। যদি ইনপুট বলি, ইনপুট হবে। হ্যাঁ, যখন আমি দেখতেছি ফোনটা তখন ওইটা আউটপুট ডিভাইস, যখন টাচ করে কমান্ড দিচ্ছে তখন এটা কি? ইনপুট ডিভাইস। হ্যাঁ, দুইটা কাজই ও করে একসাথে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা চেনেন কি? এটা জয়স্টিক। এটার কাজ কি? গেমসের এইটাকে কন্ট্রোল করে, তাই তো? গেমসটাকে কন্ট্রোল করে। তো এটা এটা কেমন ডিভাইস? সবসময় আপনাকে কম্পিউটার ভাবতে হবে এই ক্ষেত্রে, নিজেকে কম্পিউটার ভাবতে হবে। যে আপনি যদি কম্পিউটার হন তাহলে এইটার মাধ্যমে আপনি কি করতেছেন? ডাটা নিচ্ছেন না দিচ্ছেন? অন্য একজন গেম খেলতেছে, তাহলে আপনি কি করতেছেন? ডাটা নিচ্ছেন। তাহলে কম্পিউটারের জন্য এটা কেমন ডিভাইস? ইনপুট ডিভাইস। কারণ কম্পিউটার তো এটার মাধ্যমে ডাটাটা নেয়, নেয় না? আচ্ছা, এই জিনিসটা চেনেন? প্রিন্টার। এটা কেমন ডিভাইস? আউটপুট ডিভাইস। কারণ কি? ডাটা দিচ্ছে ও, তাই না? ওকে। এইটা স্ক্যানার। কি করে এটা? এটা আউটপুট, শিওর? স্ক্যানার দিয়ে কি করা হয়? হ্যাঁ, তাহলে বাইরে একটা কাগজ, সেটা কম্পিউটার নিচ্ছে ওর ভিতরে, তাহলে এটা ইনপুট না আউটপুট? ইনপুট। ইনপুট না? ও গ্রহণ করতেছে, ঠিক আছে? এই জিনিসটা চেনেন? আচ্ছা, এটা দেখেন নিচে লেখা আছে লাইট পেন, লেখা আছে তো, তাই না? এটার কাজ কি? মনে করেন আপনি অনলাইনে ক্লাস নিচ্ছেন, তো আপনি একটা সাদা কাগজের উপর এইটা দিয়ে যা লিখবেন, কলমের মাথায় তার দেওয়া আছে, আর এক মাথায় তার দেওয়া আছে, এক মাথায় সেন্সর আছে কলমের, ঠিক আছে? ওই সেন্সর আপনি কিভাবে ঘুরাইতেছেন ওইটা দিয়েও বুঝবে আপনি কি লিখতেছেন, ওই লেখাগুলো কম্পিউটারে উঠবে। তাহলে এটা কি ডিভাইস? কম্পিউটার এটা দিয়ে কি করতেছে? দেখা নিচ্ছে, তাহলে কেমন ডিভাইস? ইনপুট ডিভাইস, তাই তো? ওকে। সেম আরেকটা জিনিস দেখাই, এই জিনিসটা দেখেন, ওইখানে হচ্ছে কলমের মাথায় হচ্ছে, হ্যাঁ, এইখানে হচ্ছে কলমের মাথায় তারটা ছিল, আর এখানে প্যাডের সাথে তারটা থাকবে, কলম দিয়ে আপনি লিখবেন, ঠিক আছে? তাহলে এটা কেমন ডিভাইস? কিভাবে? এখানে তো দেখাবে না, এখানে কি দেখাবে? এখানে দেখাবে না, এটা ছোট একটা ডিভাইস, ছোট ডিভাইস, এটা কিন্তু বড়টা এটা না, মনিটরে দেখাবে এটা। এটা শুধুই হচ্ছে আপনার ওই যে ওয়াকম ট্যাব, এটা ছোট একটা ট্যাব একরকম, ইনপুট, ঠিক আছে? আচ্ছা, স্পিকার তো আমরা জানি কি ডিভাইস, তাই না? এইটা কি? ওয়েবক্যাম। কেমন ডিভাইস? ইনপুট। তাহলে এইটা কি ডিভাইস? ইনপুট। ক্যামেরা অবশ্যই ইনপুট ডিভাইস। এটা মাইক্রোফোন, ইনপুট ডিভাইস, ঠিক আছে? এইটা আউটপুট। প্রজেক্টর, এটা বড় পর্দা আমরা দেখি না প্রজেক্টর, সিনেমা হলে নাকি? সিনেমা হলে প্রজেক্টর থাকে?
আমি যাইনি যদিও কখনো। তবে আমার ধারণা যে অবশ্যই প্রজেক্টরেই দেখায়, তাই না? এছাড়া বর্তমান যুগে তো মনে করেন বড় এমনিতে স্ক্রিন কেনা যায়, বাট আগে হয়তো এইভাবেই দেখাইতো। আচ্ছা এখন একটু কিছু ডিফারেন্স কিছু জিজ্ঞেস করি। আচ্ছা না এইটা বলেন, এইটা কি? হ্যাঁ কেমন ডিভাইস? আউটপুট ডিভাইস। আচ্ছা এখন একটু আর একটু অ্যাডভান্সে যাই, সেটা হলো পেন ড্রাইভ। পেন ড্রাইভ কেমন ডিভাইস? ইনপুট। আর আমি যদি বলি আউটপুট? হুম, এই কিন্তু এই হার্ড ডিস্ক, এইমাত্র আমরা এই যে হার্ড ডিস্ক এবং এসএসডি দেখছি না, এর হার্ড ডিস্ক কিন্তু এইটা, ঠিক আছে? এই হচ্ছে সেই হার্ড ডিস্ক। এটা কেমন ডিভাইস? আউটপুট যদি বলি? আউটপুট তো মনে রাখবেন যে সকল স্টোরেজ ডিভাইস, মেমোরিতে স্টোরেজ ডিভাইস, সকল স্টোরেজ ডিভাইস একসাথে ইনপুট এবং আউটপুট, কারণ ইনপুটও নিতে হবে ওর, আউটপুটও দিতে হবে। সব আউটপুট, ইনপুট আউটপুট, ঠিক আছে? পেন ড্রাইভ, এই যে হার্ড ডিস্ক, এসএসডি, মেমোরি কার্ড, এখানে দেখতেছেন সিডি। সিডি ইউজ করছি আমরা। ওই যে ক্যাসেট ট্যাসেট, ওগুলো এখন ক্যাসেট তো কম্পিউটার ব্যবহার করা হয় না, বাট ওগুলোও কি ইনপুট আউটপুটের মতোই, বুঝতে পারছি? তারপরে এইটা কি? এটা তো পেন ড্রাইভ। আমি যেটা খুঁজতেছিলাম যে পেন ড্রাইভ না, আচ্ছা আমি যেটা খুঁজতেছিলাম ওটা হচ্ছে আপনার নাম কি, আমি তো নামই ভুলে গেছি। আমরা ডাটা ইউজ করি না, ফোনের সিম ইউজ করে, পেন ড্রাইভের মতো নাম কি ওইটার? না কার্ড রিডার না। হ্যাঁ আপনি যেটা বলছেন কার্ড রিডার ঠিক আছে, বাট আমি ফোনের সিম ইউজ করে কম্পিউটারে ইন্টারনেট চালাবো, ওইটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, মানে মুখে এসেও আসতেছে না, ঠিক আছে? যাই হোক বুঝতে পারছি আমার জিনিসটা। ওটাও কি? ওটাও এক ধরনের কেমন ডিভাইস? ইনপুট এবং আউটপুট দুইটাই স্টোরেজ ডিভাইসের মতো। হ্যাঁ নেটওয়ার্ক অ্যাডাপ্টার, তো ওটা আলাদা একটা নাম আছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক আমাদের দরকার নেই। তাহলে আমরা মোটামুটি ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কে আইডিয়া পাইছি, বুঝতে পারছি? তাহলে আমাদের মোটামুটি হার্ডওয়্যার সম্পর্কে একটু জানলাম। এখন দেখেন এখন কি হচ্ছে সফটওয়্যার, তাই তো? সফটওয়্যার, সফটওয়্যার অনেক ধরনের হয়, ঠিক আছে? সফটওয়্যার অনেক ধরনের হয়, তো প্রধানত আপনারা সফটওয়্যার দুইটা ভাগে ভাগ করতে পারেন, ঠিক আছে? প্রধানত সফটওয়্যার কয়টা ভাগে ভাগ করব? দুইটা ভাগে। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, সফটওয়্যার কি এটা তো আমরা জানি, জানি না? কি বলুন তো সফটওয়্যার কি? অর্থাৎ ওর ভিতরে কাজ করার ক্ষমতা। হ্যাঁ, ওর ভিতরে কাজ করার ক্ষমতাটাই হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে? যেটা কি হবে, এটা ওকে এটা সফটওয়্যারে দেখা যায় না, বাট ও হচ্ছে আমাদের কমান্ডগুলো, আমরা যে কমান্ডগুলো দেব সে কমান্ড অনুযায়ী ও কাজ করতে পারবে, ঠিক আছে? তো এই যে সফটওয়্যারগুলো, সফটওয়্যার সাধারণত প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কোনগুলো? সিস্টেম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সিস্টেম সফটওয়্যার যেটা দেয়া থাকে। তো এছাড়া আর কিছু বলতে হবে সিস্টেম সফটওয়্যার সম্পর্কে? হুম, আচ্ছা আমরা আমাদের মানুষের দেহ, ঠিক আছে, ওই উদাহরণে যাই। মনে করেন আমাদের হাতে যে এনার্জিটা আসে, হাতে একটা সিস্টেম, মনে করেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেওয়া আছে। হাতেরটা কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। চোখ দিয়ে যখন দেখি এটাও কি চোখের একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কান দিয়ে যখন শুনি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। চোখের মনে করেন যে চোখটা কাজ করতেছে না, তার মানে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার সচল নাই, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা কি কাজ করতেছে না, ওকে? বা আমরা যখন কেউ মনে করেন যে চোখে কি রোগ হয়, চোখে কিছু রোগ হয় না, যেমন ব্লাইন্ডের যে রোগগুলো হয়, ঠিক আছে? তো এখানে মনে করেন কি তার ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা প্রবলেম আছে। বাট সিস্টেম সফটওয়্যার কোনটা? মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে জীবনটা থাকে মূলত এইটাকে, এইটা হচ্ছে তার সিস্টেম সফটওয়্যার। এবং এই সফটওয়্যার কিন্তু কখনো বন্ধ হয় না, বন্ধ হয়? সিস্টেম সফটওয়্যার জীবন একদম প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সিস্টেম সফটওয়্যারটা চলবে,
অর্থাৎ মানুষের জীবনটা। আপনি ঘুমান তখন তো আপনার মানে প্রাণটা জীবিত থাকে, তাই না? আপনার হাতগুলো বন্ধ থাকে, চোখটা বন্ধ থাকে, চিন্তা ভাবনা অনেকটা বন্ধ থাকে, স্থির থাকে। তার মানে এগুলো সব কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। পা দিয়ে যখন হাঁটতেছি, এটাও কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে কাজ করতেছে, তাই না? তাহলে প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, আমাদের ফুসফুসটা যখন বা হৃৎপিণ্ড যখন পাম্প করতেছে, এখানেও একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে। ওকে, তো প্রত্যেকটা পার্ট বাই পার্ট যখন আমরা কাজ করতেছি শরীরে পার্ট বাই পার্ট, এইটুকুলো হচ্ছে আমাদের একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বাট টোটাল শরীরটা যেটা দিয়ে চলে সেইটা কি সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার দিয়ে কিন্তু আমরা বাইরে কোনো কাজবাজ করি না। বাইরে কাজবাজ সব কি দিয়ে করি? হাত পা সবগুলো কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে? আমাদের ব্রেনটাও যে চলতে সচল আছে, এটাও কিন্তু এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারেন, তাই না? তো আমরা যত ধরনের কাজ করি বা বাইরে যে কাজগুলো দেখি সবগুলো কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে? বাট এই কাজগুলো করার জন্য আমাদের এই যে সফটওয়্যারটা ব্যাকগ্রাউন্ডে সচল আছে, এইটা আমাদের কেমন সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে? কম্পিউটারের এই যে উইন্ডোজটা অপারেটিং সিস্টেম যেটাকে আমরা বলি, সিস্টেম যেটা দেয়া থাকে, কম্পিউটারের সিস্টেমটা দেয়া থাকে, এই সিস্টেমকে আমরা কোনো কাজে ব্যবহার করি? আমরা কি কোনো কাজে ব্যবহার করি? আমরা লিখবো একটা জিনিস লিখবো, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে ঢুকে, হিসাব করবো এক্সেলে গিয়ে ঢুকে, একটা জিনিস সার্চ দেবো আমরা ক্রোমে গিয়ে ঢুকে, তাই না? কিন্তু ওই যে সিস্টেম সফটওয়্যারটা কোনো কাজে কি ব্যবহার করি? আমরা করি না। কিন্তু এই যে অ্যাপসগুলো চালাইতে হলে এই সিস্টেম সফটওয়্যারটা দরকার। আমরা ফোনের সিস্টেম সফটওয়্যার হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেম, ঠিক আছে? কিন্তু আমরা ফোনে ইউজ করি কি? হয় কাউকে কল দেই, ফেসবুক ইউজ করি, হোয়াটসঅ্যাপ ইউজ করি, বা মনে করেন সেটিংস ইউজ করি। বাট অ্যান্ড্রয়েডকে কেউ ব্যবহার করি আমরা? করি না। অ্যান্ড্রয়েডকে ব্যবহার করি? করি না। অ্যান্ড্রয়েডের আন্ডারে অ্যাপসগুলো চলতেছে, অর্থাৎ অ্যাপসগুলো সচল থাকতে হলে সিস্টেমটা লাগবে। কোনো একটা সিস্টেমের আন্ডারে এই অ্যাপসগুলো চলবে, তাই তো? যেমন আপনার হ্যাঁ, এক ধরনের মানুষের প্রাণটাই হচ্ছে সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে? আপনি মানুষ বলে আপনার আপনার জীবনটা মানুষের জীবন দেওয়া হয়েছে বলে আপনার আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ওইভাবে আসছে, চোখ কান নাক সব কিছু ওইভাবে আসছে, ঠিক আছে? আপনার যদি সাপোজ অন্য কোনো প্রাণীর জীবন আসতো, অন্য প্রাণীর তো জীবন আছে, তাই না? সেই জীবনের মধ্যে দিয়ে যদি আপনি যেতেন তাহলে তার মতো এরকম হাত পা আপনার থাকতো, ঠিক আছে? হাঁস মুরগি গরু ছাগল বা অন্যান্য যত প্রাণী আছে আপনার আমার যদি সেভাবে হতো তাহলে কি সেই সিস্টেমটা যেটা দেওয়া হতো ওই সিস্টেমের সাথে সামঞ্জস্য অ্যাপসগুলো ইনস্টল করা হতো, এক কথা যদি আমরা বুঝি, ঠিক আছে? যেমন আপনি অ্যান্ড্রয়েড ইউজ করেন, অ্যান্ড্রয়েড তো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আমরা কম্পিউটার আসি, উইন্ডোজ এখানে সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে? আইফোনে যখন ঢুকবো, আইফোনের সিস্টেম সফটওয়্যার কোনটা? আইওএস, আইওএস অপারেটিং সিস্টেম, ঠিক আছে? উইন্ডোজ অপারেটিং সিস্টেম, উইন্ডোজ ওএস। অ্যান্ড্রয়েড ওএস লেখা থাকে প্রত্যেকটা, দেখেন মানে কি অপারেটিং সিস্টেম, সিস্টেম সফটওয়্যারটাকে অপারেটিং সিস্টেম বলা হয়। তারপর ম্যাক ইউজ করে না মানুষ, যেটা অ্যাপলের, হ্যাঁ ওটা ম্যাক ওএস, ওটা ঠিক আছে? ওইটা দেখবেন ম্যাক ওএস লেখা থাকে। এর বাইরে অনেক ধরনের লিনাক্স উবুন্টু সহ আপনারা জানবেন, ঠিক আছে? যে এর বাইরে অনেক শত শত অপারেটিং সিস্টেম আছে বা সিস্টেম সফটওয়্যার আছে। তো আমরা নর্মালি এইগুলো ব্যবহার করি, যেমন উইন্ডোজ, ফোনে অ্যান্ড্রয়েড, আবার আইফোনে এইটা, ঠিক আছে? তো এখন দেখেন আইফোনে বা অ্যান্ড্রয়েডে আমরা যে অ্যাপসগুলো ব্যবহার করি সবগুলোকে আমরা আইফোনে ব্যবহার করতে পারি? পারি না, দুইটাই তো মোবাইল। কিন্তু এইটা যেটা পারি ওইটা সেটা পারি না, কেন? সফটওয়্যার বলতে ওদের সিস্টেমটা ভিন্ন, অপারেটিং সিস্টেম ভিন্ন। অ্যান্ড্রয়েডে যেটা সাপোর্ট করবে আইফোনে কি সেটা সাপোর্ট করবে না। এখন বলবো যে ফেসবুক তো আমরা ইসেও চালাই, আইফোনেও চালাই, অ্যান্ড্রয়েডেও চালাই। হ্যাঁ, এখন এটা ফেসবুক কোম্পানি, ফেসবুক দুইটা ভার্সন সে বের করেছে, যেটা অ্যান্ড্রয়েডে চলবে আর একটা কিসে চলবে? আইওএস। আইওএস এরটা কখনো অ্যান্ড্রয়েডে আসবে না, আর অ্যান্ড্রয়েডটাও কখনো আইওএসে চালাতে, দুইটা একরকমই ওরা বানাইছে, কিন্তু দুইটার জন্য দুইটা সফটওয়্যার কিন্তু বানাইতে হয়েছে, কারণ দুইটা সিস্টেম ভিন্ন, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা দেখেন যখনই সিস্টেম ভিন্ন হয়ে যেতেছে তখন আনুষঙ্গিক সফটওয়্যার সব ভিন্ন হয়ে যেতেছে। আপনি উইন্ডোজ থেকে একটা সফটওয়্যার নিয়ে ফোনে চালাতে পারবেন? কম্পিউটার থেকে একটা সফটওয়্যার ফোনে নিয়ে চালাতে পারবেন? পারবেন না। ফোনে একটা সফটওয়্যার এখানে চালাতে পারবেন না, ঠিক আছে? যেইটা প্রাণী ভেদে ভিন্ন হয়, যেমন এক প্রাণীর জীবনের সাথে যেই রিলেটেড সফটওয়্যারগুলো ওইগুলো আসে, বুঝতে পারছি? তাহলে মূলত আমরা বুঝলাম যে যে কোনো একটা ডিভাইস চালাইতে হলে কি করতে হবে, ওইটা মূলত একটা সিস্টেম থাকতে হবে। সেই সিস্টেমের অন্তর্ভুক্ত যে সফটওয়্যারগুলো সেগুলো আমরা ব্যবহার করতে পারবো,
বুঝতে পারছি। আমরা হাতে স্মার্ট ব্যবহার করি না, ঘড়ি, স্মার্ট ওয়াচ, তো সেটায় যে মানে ইটা দেয়া আছে, সিস্টেমটা দেয়া আছে, ওই সিস্টেমের আন্ডারে যে সফটওয়্যারগুলো ইউজ করা সম্ভব ওইগুলো শুধু ব্যবহার করা যাবে, ঠিক আছে। যেমন অ্যান্ড্রয়েড ফোনে ম্যাক্সিমাম ইউজ করা যায় ওইটার ভিতরে, তাই না? তো বিষয়গুলো যেভাবে তৈরি করা হয়েছে ওইভাবে, তার মানে প্রত্যেকটা ডিভাইসের প্রথম হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার দরকার। সেই সিস্টেম সফটওয়্যার আন্ডারে আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করব, এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো এক একটা কাজের জন্য এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করি, ঠিক আছে। আমরা হাত দিয়ে যেটা করি, চোখ দিয়ে সেটা করি না, মুখ দিয়ে অন্যটা কাজ করি, ঠিক আছে, পা দিয়ে অন্যটা কাজ করি, এরকম। তাহলে কম্পিউটারের ভিতরে দেখবেন, আপনারা যদি আমি বলি যে আপনার ফোন দিয়ে আমাকে একটা কল দেন, তো আপনি কি কখনো সেটিংসে ঢুকবেন? ঢুকবেন না, ঠিক আছে। আমি বলছি যে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আপনি কি হোয়াটসঅ্যাপে ঢুকবেন? ঢুকবেন না। আবার মনে করেন একটা মেসেজ দিতে বলছি, আপনি হয় হোয়াটসঅ্যাপে ঢুকবেন অথবা আপনার ফোনের মেসেজ অপশনে ঢুকবেন, তাই না? তো এরকম প্রত্যেকটা পার্টে কিন্তু আলাদা। আপনাকে একটা যদি সার্চ দিতে বলছে, আপনি ক্রোমে গিয়ে ঢুকবেন বা গুগলে অন্য ব্রাউজারে গিয়ে ঢুকবেন, ঠিক আছে। তো প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন সফটওয়্যার ওইভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে। এক সফটওয়্যার দিয়ে সবগুলো করার দরকার নেই, প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা সফটওয়্যার। তো এইগুলো হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কম্পিউটারে আমাদের একটা উইন্ডোজ প্রথমে রান করতে হয়, অর্থাৎ ওদের জীবনটা দিতে হয়, তাই তো। উইন্ডোজ যখন আমরা দিই তখন কম্পিউটারটা কি হয়? সচল হয়। এবং দেখবেন উইন্ডোজ যখন উঠাই ফেলতে হয়, মানে সরাই ফেলতে হয়, কোনো কারণ ভাইরাস অ্যাটাক করেছে বা অন্য কোনো কারণে, উইন্ডোজ কি করতে হবে? উইন্ডোজ নষ্ট করে দিতে হবে। উইন্ডোজের সাথে এর ভিতরে অ্যাপসগুলো কিন্তু তখন আনইনস্টল হয়ে যায়, এর ভিতরে একদম খালি হয়ে যায় ভিতরটা। আবার নতুন উইন্ডোজ যখন দেওয়া হয়, ওই উইন্ডোজের সাথে কি করা হয়? অ্যাপসগুলো আবার ইনস্টল করতে হয়, এবং উইন্ডোজের মধ্যে যত ফাইল টাইল যত যা কিছু থাকবে সব কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। যেমন আমরা ফোনে ফ্ল্যাশ দিই অনেকে, বা ফোন মেমোরি ফরম্যাট করি না, তার মানে কি ওর মধ্যে যা আছে সব কিছু ডিলিট করে দিতে হয়। ফোনের মধ্যে যখন ফ্ল্যাশ দেয়, একদম অ্যান্ড্রয়েড সিস্টেম সহ পুরো সিস্টেম সহ আপনার ভিতরে সব কিছু ডিলিট করে দেওয়া হয়, অ্যাপস সহ সব কিছু ডিলিট করে দেওয়া হয়, তাই না? তার মানে কি করা হয়, ওখানে মূলত হার্ডওয়্যারটা রেখে দেওয়া হয়, সফটওয়্যার সব বাদ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। যদিও মানুষ বা প্রাণীর কাছে এটা পসিবল না যে আপনার সফটওয়্যারটা আমি বাদ দিয়ে অন্য একটা সফটওয়্যার বসাইলাম, ঠিক আছে, যে জীবনে এটা বাদ অন্যটা বসাইলাম, সেটা সম্ভব না। বাট ডিভাইসের ক্ষেত্রে এটা সম্ভব, যে ভিতরে আমরা সফটওয়্যারটা চেঞ্জ করে অন্য সফটওয়্যার দেবো। ওকে, তাহলে মোটামুটি আমরা সফটওয়্যার সম্পর্কে একটু ধারণা হলো। হ্যাঁ, এখন অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আমরা প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করব। এখন দেখেন, আমরা ইন্টারনেটে কাজের জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করি সাধারণত এটাকে ব্রাউজিং সফটওয়্যার বলে বা ব্রাউজার বলে সংক্ষেপে, ঠিক আছে। ব্রাউজার হিসেবে কী কী থাকে, যেমন গুগল একটা কোম্পানি, সে একটা সফটওয়্যার বের করেছে যে তোমরা এটা দিয়ে কী করতে পারবা? ব্রাউজিং করতে পারবা। মানে হচ্ছে ইন্টারনেট জগতে যা কিছু আছে সেটা খুঁজে বের করা, ঠিক আছে, বা কোনো ওয়েবসাইটে ঢোকা, এগুলোর কাজ, এগুলো কিসের কাজ? ব্রাউজারের কাজ। তো ব্রাউজার গুগল কোম্পানি যেটা বের করেছে গুগল ক্রোম, ঠিক আছে। আরও বলেন দু একটা, ফায়ারফক্স আছে, তাই না? মাইক্রোসফট কোম্পানি একটা বের করেছে ইড, ঠিক আছে, হ্যাঁ, আউটলুক আছে, ঠিক আছে। এরকম ভিন্ন ভিন্ন কোম্পানি, পিপলি, ওটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। ওগুলো হ্যাঁ ওদের কোম্পানির আছে, ব্রাউজার অবশ্যই আছে, ঠিক আছে। বাট আমরা হয়তো ওরকম ব্যবহারটা চিনি না, বা আমরা আগে ইউসি ব্রাউজার ব্যবহার করতাম না, অপেরা মিনি এগুলো ব্যবহার করতাম না, এগুলো কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু সব ব্রাউজার, ঠিক আছে। বাট ওগুলো জনপ্রিয়তা এখন হারিয়ে গেছে। আমরা মূলত এখন গুগল ক্রোমটাই বেশি ইউজ করি, আর ফায়ারফক্সটা সেগুলো ইউজ করি, ঠিক আছে। হ্যাঁ, মূলত সবগুলো একই সফটওয়্যার, ভিন্ন ভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্নভাবে তৈরি করছে। তাহলে আমরা অনলাইন জগতে প্রবেশের জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করি, এই সফটওয়্যারটা কেমন সফটওয়্যার? হ্যাঁ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার যদি আরও একটু ভাগ করি, অ্যাপ্লিকেশন তো অনেক রকম সফটওয়্যার থাকে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার পার্ট ব্রাউজার বলতে পারি, ব্রাউজিং সফটওয়্যার, তাই না, বা ব্রাউজার বলা যায়। ওকে, এরপরে দেখেন আমরা এর বাইরে দেখেন অনেকগুলো সফটওয়্যার পাবো, যেমন এই যে আপনাদের ক্যালকুলেটর দিয়ে কি করা হয়, ক্যালেন্ডার দিয়ে, ক্যামেরা দিয়ে, এরকম প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা সফটওয়্যার, তাই না? এটা দিয়ে যে কাজ করবো এটা দিয়ে সেটা করবো না, অবশ্যই এটা দিয়ে আবার সেটা করবো না, এবং প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা সফটওয়্যার। এখন আমাদের কোর্সের মধ্যে যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করব সেটা হচ্ছে, প্রথম হলো যে আমরা অফিসিয়াল কাজগুলো শিখবো। হ্যাঁ, অফিসিয়াল কাজের জন্য আমাদের সাধারণত ওয়ার্ড থেকে লেখালেখির কাজ করতে হয়, যত ধরনের লেখালেখি সম্ভব সবগুলো কি করি আমরা ওয়ার্ড থেকে করি। আরেক ধরনের কাজ থাকে যেটা হলো হিসাব নিকাশ, এক্সেলের কাজটা। আরেক ধরনের কাজ থাকে কি
যে প্রেজেন্টেশন রিলেটেড কাজগুলো, ঠিক আছে, যেটা হলো কি পাওয়ার পয়েন্টের কাজ, বুঝতে পারছি। আচ্ছা, তো এই জিনিসগুলো যেখান থেকে আমরা শিখবো সেটা হচ্ছে যে মাইক্রোসফট অফিস একটা প্যাকেজ সফটওয়্যার, মানে অফিসিয়াল কাজের যত ধরনের কাজ আছে সবগুলো ওরা একটা সফটওয়্যার অন্তর্ভুক্ত করে নাই। ওরা করেছে কি ভিন্ন ভিন্ন কিছু সফটওয়্যার তৈরি করছে এবং ভিন্ন ভিন্ন কাজের পারপাসে। অফিসিয়াল কাজ তো বিভিন্ন রকম হতে পারে, তাই না? আপনি যদি সারাদিন লেখালেখির মধ্যে থাকেন, আপনার তো হিসাব নিকাশের দরকার নাই। হ্যাঁ, আবার ব্যাংকাররা সারাদিন এক্সেলের মধ্যে বসে থাকে, তাদের তো ওয়ার্ডের দরকার নাই। এরকম অফিসিয়াল কাজে যত ধরনের সফটওয়্যার দরকার হয়, বা আপনি ভার্সিটিতে পড়েন, আপনার প্রেজেন্টেশন দিতে হয় প্রত্যেক, হ্যাঁ, তখন পাওয়ার পয়েন্ট থেকে আপনি পাওয়ার পয়েন্টে আপনার কাজ। এরকম সবই অফিসিয়াল কাজ, বাট অফিসিয়াল কাজের ভিন্নতা ভেদে ওরা হচ্ছে আলাদা আলাদা কিছু সফটওয়্যার তৈরি করে রাখছে এবং সবগুলো এক হচ্ছে প্যাকেজ আকারে বিক্রি করতেছে ওরা, ঠিক আছে, বা প্যাকেজ আকারে আমাদের সামনে প্রেজেন্ট করছে। যেমন দেখেন যে প্যাকেজ খাবার বিক্রি করে না, বা ইফতার প্যাকেজ থাকে না, তো এরকম প্যাকেজ, ঠিক আছে। তো এই প্যাকেজের ভিতরে কি কি আছে? অফিসের ভিতরে অনেকগুলো সফটওয়্যার আছে, যার মধ্যে আমরা মূলত এই যে এক্সেলটা শিখবো, হ্যাঁ, ওয়ার্ডটা শিখবো আর পাওয়ার পয়েন্টটা শিখবো, এই তিনটা এখান থেকে শিখবো। এর বাইরে আমরা এই যে গুগল ক্রোমে আমাদের একটু কাজ বাজ আছে, ঠিক আছে। আর টাইপিং মাস্টারটাকে আপনাদের দেখাইছি, টাইপিং মাস্টার আপনাকে দেখাইছিলাম একটু, তাই না? আপনাকেও একটু দেখাইছিলাম, তাই তো। টাইপিং মাস্টারটা আমরা ওই যে কিবোর্ড যখন প্র্যাকটিস করব, আজকে দেখি আজকে যদি কিবোর্ডের ক্লাস নিতে পারি নিব। কিবোর্ডের ক্লাসটা যখন নিব এই সাথেই আমি হচ্ছে টাইপিং মাস্টারটা দেখাই দেবো ক্লাসের পর পর। সাবস্ক্রিপশন যেখানে আসবে ওইটা স্কিপ করে যাবেন। আচ্ছা, আমরা তো ফ্রি ইউজ করতেছি। না, এটা দুই ধরনের অ্যাপ্লিকেশন, দুই ধরনের, ঠিক আছে। টাইপিং মাস্টার দুইটা সফটওয়্যার আছে। তো আমাদের এটা দেখেন, এই যে সফটওয়্যারটা, এইটা টাইপিং মাস্টার, এটা প্রো, ঠিক আছে। আর একটা আছে নীল, ওটা দিয়েও ব্যবহার করতে পারবেন। এটা দিয়ে ওইভাবে ঢুকবেন, রিভিউ, আচ্ছা, টাইপিং টেস্ট। এটা আপনার ওরকম আসবে না, সাবস্ক্রিপশন আসবে না। এটা আপনি ফ্রি যতক্ষণ মন চায় আপনি ব্যবহার করতে পারবেন, এটা সাবস্ক্রিপশন চাবে না, ঠিক আছে। আর ওইটা মাঝে মাঝে চাই, আপনি দেখবেন এক একটা কম্পিউটার এক একটা। ফার্স্ট লেসন বলতে এইটা থেকে, রিভিউ থেকে? কোর্সে? না, কোর্সে আপনাদের কোনো কাজ নাই তো। কোর্সে কোর্সে কিছুই দরকার নেই। ফার্স্ট লেসন ওরা হচ্ছে জাস্ট কথাবার্তা কিছু লিখে দিছে, এগুলো আমাদের দেখার দরকার নেই। এই যে নেক্সটে যাই, সাবস্ক্রিপশন চাবে চাক, সমস্যা নাই, ঠিক আছে, বুঝতে পারছেন? এটা মূলত সফটওয়্যারটাকে আপনার টাইপিংটা একটু স্পিডে নিয়ে আসা, এই জন্য। তো এখানে হচ্ছে আপনি রিভিউ, টাইপিং টেস্ট, গেমস, এই তিনটে অপশন শুধু ব্যবহার করুন, এছাড়া কিছু করার দরকার নেই। আর এই সফটওয়্যার আজীবন ব্যবহারও করা লাগবে না, আপনি একটা না 2 সপ্তাহ ব্যবহার করেন, এমনিতেই স্পিড চলে আসবে হাতে। তারপর আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকে আমরা আমাদের মতো লিখবো। 20 আসছে? 20 কি আপনি এখান থেকে লিখছেন, টাইপিং টেস্ট থেকে, নাকি এইটা থেকে, রিভিউ থেকে? তো এটা 20 আসা মানে হচ্ছে আপনার 20 আসে নাই, আপনার হয়তো 12, 14, 15 আসছে। 18, ওই তো ওইরকম। তো এখন তো আপনি প্রথম প্রথম তো আপনি শুধু বর্ণ লিখতেছেন, এ এস এরকম, এগুলো তো খুব ইজি, তাই না? কিন্তু যখন না দেখে এক একটা লাইন লিখতে যাবেন তখন দেখুন স্পিড অনেক কমে আসছে, 20-এর জায়গায় 10-12 তো চলে আসছে, ঠিক আছে। মূল স্পিড হয়েছে ওইটা। হ্যাঁ, হুম, ওটা দেয়, এরকম দেয়, ঠিক আছে। কিন্তু আপনি আপনার বোঝা যাবে যখন এই জায়গাগুলোতে আসবেন, এই টাইপিং টেস্টে যখন আসবেন, এখান থেকে মনে করেন আপনি যে কয় মিনিট, আমি 2 মিনিট সিলেক্ট করি, তারপরে এখান থেকে আপনি লিখবেন 2 মিনিট, কিন্তু 2 মিনিটের পর কিন্তু টাইম দিবে না, ঠিক আছে। 2 মিনিট পরেও যেটা দেখাবে ওইটা মোটামুটি নেট স্পিড ধরা যায়, ঠিক আছে, কাছাকাছি একটা স্পিড, বুঝতে পারছি। এই তো এটা নিয়ে আমি একটু মানে 5-7 মিনিট কথা বললেই হয়ে যাবে, এটা কঠিন কিছু না, 10 মিনিট কথা বলবো না ক্লাস শেষে। ওকে, তাহলে আমরা কোন পর্যন্ত আসছিলাম, যে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার আমরা ইউজ করবো, তাই তো? ওকে, তো এরপর মূলত আমরা আমাদের ওই যে কিবোর্ডে ঢুকবো, ইংরেজি কিবোর্ডে। ওকে, এটা হলো এই কিবোর্ডটা নিয়ে আজকে আমরা একটু পড়বো, বুঝতে পারছি? ক্লাস থাকুক এই পর্যন্ত, হ্যাঁ।